আননেসেসারি রিঅ্যাক্ট করছো জিৎ। ও আমি আননেসেসারিলি রিঅ্যাক্ট করছি, এটা আপনি কি বললেন বলুন তো? আরে দুদিন বাদে আমার বোন নায়রার বিয়ে, ধুমধাম করে বিয়ে, মেহেন্দি হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, সবাই সবকিছু জেনে গেছে। আর এখন আমি কি দেখছি? আমি দেখছি যে আমার বোনের শ্বশুর বাড়িতে তার সংসারে অন্য একটা মেয়ে এসে বসে আছে নকল বউ সেজে। আপনারা কেউ ওকে বাড়ি থেকে সরিয়ে দিচ্ছেন না কেন? ওই মেয়েটিকে এ বাড়ি থেকে সরিয়ে দেওয়া না অত সহজ নয়। মেয়েটি অত্যন্ত অ্যাডামেন্ট একটি মেয়ে, জেদ ধরে বসে আছে যে ওনাকে রুদ্রিককে মানুষ করে তারপর ছাড়বে। মানুষ করে ছাড়বে মানে? ও কি মানুষ নয় নাকি? তুই কি বলতে চাইছিস কে? আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে না পারার কিচ্ছু নেই, খুব সহজ বিষয়টা। এখন এই বাড়ির যা অবস্থা, এই বাড়ি থেকে ওই মেয়েটিকে সরিয়ে দেয়া কারোর পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষে না। সিচুয়েশন খুব সেন্সিটিভ হয়ে গেছে। আরে কি সেন্সিটিভ, কি সেন্সিটিভ? হ্যাঁ সেন্সিটিভ? আরে মেয়েটা তো যা খুশি তাই করছে এখানে। ওই তো এই বৌদিকে দিয়ে সেদিন ওই মুরব্বা বানানোর চেষ্টা করবে, মাকে দিয়ে পাঁপড় পড়কি। আরে মাকে তো পুরোপুরি একদম হাতের মুঠোয় কবজা করে নিয়েছে পুরো। আবার রুদ্রিকে নাকি বাংলা শেখাচ্ছে। আমাকে দিয়ে এই বাড়ির পেছনে যে আগাছাগুলো আছে না, সেইগুলো পরিষ্কার করিয়েছে। যা খুশি তাই। এই মেয়েটার থেকে না, এই মেয়েটার থেকে মানে যে করে হোক আমাদের পরিত্রাণ পেতেই হবে। খুব সহজ। কি সহজ? ভেরি সিম্পল। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কিন্তু কি করতে চাইছো কি তুমি? সেটা কি করে সম্ভব? সম্ভব। রুদ্রিক আর নায়রার বিয়ের কার্ডটা ওই তিথির বাড়িতে গিয়ে জাস্ট ড্রপ করে দিন, ব্যাস। ওয়াও, এক্সেলেন্ট আইডিয়া, একদম ঠিক কথা বলেছো। ওদের বিয়ের কার্ডটা যদি একবার ওই বাড়িতে গিয়ে পৌঁছয়, মানে পরিণীতা মুখার্জির হাতে গিয়ে পৌঁছয়, ব্যাস কেল্লা ফতে। আর এ বাড়িতেও কেউ কিছু জানতে পারবে না। আর আমি যতটুকু শুনেছি, পরিণীতা মুখার্জি যেরকম মানুষ আর কি, উনি যদি একবার জানতে পারেন যে বিয়ে না করে ওনার মেয়ে দিনের পর দিন, রাতের পর রাত একই বাড়িতে একই ঘরে রাত কাটিয়েছে একটি ছেলের সঙ্গে, হয়ে গেল, আর কিছু করতে হবে না কাউকে। এমনিতেই ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেল 0 হয়ে যাবে, উনি আর নিঃশ্বাস নিতেও চাইবেন না। এটা কিন্তু ঠিক বলেছো তুমি। মানে ওই এক ঢিলে 2 পাখির শিকার। দিদি এটা ধর। দে। এই নাও তোমার বই। কোনটা রে? তুমি বলেছিলে না শেষের কবিতাটা আরেকবার পড়বে। ও হ্যাঁ হ্যাঁ, এটা পুরনো হয় না জানিস, যতবারই পড়ি মনে হয় যেন আবার প্রথম থেকে শুরু করছি, খালি নতুনই লাগে। যাই, আমি দেখছি। আলতা, একটু ফোন ধরে দিবি? কাকে? অনেকদিন জামাইয়ের সঙ্গে কথা বলি। বাবা দিদি, তুমি কিন্তু জামাই জামাই করে একেবারে অস্থির। হ্যাঁ রে, তোরা কোথায় গেছিলি? কোথাও না, আসলে কি বলতো, আমার আর প্রেক্ষার কিছু কেনাকাটি করার ছিল, তাই শপিং করতে গেছিলাম। তুমি দাঁড়াও।
দিদি হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি পরিণীতা মুখার্জি বলছি, তোমার শাশুড়ি মা। কে শাশুড়ি মা? আমার বিয়েই হয়নি। মানে? ও না 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 না, বলুন বলুন বলুন, কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো, কিন্তু তুমি কি বললে রুদ্রিক তোমার বিয়ে হয়নি? মানে না না, বিয়ে হয়ে গেছে। আপনার মেয়ে যা শুরু করেছে, গোটা কয়েক বিয়ে করে অনেক অনেক খুলতে হয়। কিছু বলছো? না না না, কিছু বলছি না, বলুন বলুন। বলছিলাম একদিন এসো না বাড়িতে, কতদিন তোমাদের দেখিনি। যুগলে এসো। যুগল? হোয়াট ডু ইউ মিন যুগল? যুগলটা কি? যুগলে আসতে বলছি মানে তোমরা দুজনে, তুমি আর তিথি একসঙ্গে এসো, বুঝেছো? ও তাই বলুন, আমরা একসাথে আসবো? এসো, বসিয়ে খাওয়াবো। না না না, খাবো না। সেই তো খাওয়াবেন ওই নিম বেগুন শুক্তো, তারপর অনেকগুলো মাছ খাওয়াবেন, কিলো কিলো ভাত। আমার হুড়ি হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ফ্যাট এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি আ টিপিক্যাল বেঙ্গলি। আরে না না না, ওসব কিচ্ছু খাওয়াবো না, তুমি যেটা খেতে চাইবে আমি সেটাই খাওয়াবো। তাই? তাই আমি যদি কন্টিনেন্টাল বা আমি যদি ইটালিয়ান খেতে চাই? দেখো, আমি তো ওইসব বানাতে পারি না, বা ইটালিয়ান কন্টিনেন্টাল। বেশ, তো তুমি যদি খেতে চাও তাহলে আমি 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 শিখে নেব। দ্যাটস মোর লাইক মাই শাশুড়ি মা। আই লাইক দিস। আপনার মেয়ে যা শুরু করেছে না, আমাকে একদিন এই মুড়ি বাতাসা খাইয়েছে, তারপর দুধ কলা চটকে ফটকে কি সব। আই কান্ট টেক দিস এনিমোর। কি তোমাকে তিথি মুড়ি বাতাসা, তারপরে ওই দুধ কলা দিয়ে মুড়ি মেখে এসব খাওয়াচ্ছে? এত বড় সাহস ওর? ফোনটা দাও তো ওকে, ফোনটা দাও। হ্যাঁ দেবো, কিন্তু আপনি আগে বলুন যে আপনি আমার সাপোর্টে আছেন। আলবাত করছি, তোমাকেই সাপোর্ট করছি। প্রমিস প্রমিস করছেন তো? প্রমিস। দাও দাও, তিথিকে ফোনটা দাও। তিথি, তিথি, কি হয়েছে? কি কথা বলো। হ্যালো, তুই কি শুরু করেছিস রে? তুই নাকি ওকে মুড়ি বাতাসা খাওয়াচ্ছিস, মুড়ি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে মেখে খাওয়াচ্ছিস? আচ্ছা, ও সব পারে খেতে, কোনোদিন খাইনি। ও ইটালিয়ান খেতে অভ্যস্ত, কন্টিনেন্টাল খেতে অভ্যস্ত। কি করছিস বলতো তুই তিথি? হ্যাঁ ইটালির বাচ্চা তো। দেখো, আমি ইটালির বাচ্চা বলছে। তিথি, এসব কি ভাষা তোমার? মা তুমি ছেড়েই দাও, তুমি বুঝবে না, ওখানে সিধে করতেই হবে, না হলে হবে না। প্রায় সিধে করে এনেছি, আর একটু বাকি আছে। তিথি এরকম করে না। আচ্ছা শোন, আমি বলেছি তোদের দুজনকে একসঙ্গে আসতে, বুঝেছিস? জামাইকে বলেছি আমি আমি ওর জন্য ইটালিয়ান করবো, শিখে নেব। মা তুমি আর পাগলকে সাক্ষ্য দেখিও না তো। পাগল বলছো আমার? এই হোয়াট ইজ দিস শাখো? দেখেছো দেখেছো মা, সাক্ষ্য মানেও বোঝে না, দেখেছো? একটা অপগণ্ড অপদার্থ কথা। গন্ড মানে? গণ্ড না, অপগণ্ড। সেটা কি? আপনি না একটা বাংলা অভিধান নিয়ে ঘুরে বেড়াবেন সবসময়। দেখুন দেখুন, আমি কি বলে যাচ্ছে। আচ্ছা, কেন ঝগড়া করছিস তিথি তুই? কাকিমা, তোমার নামে একটা কার্ড এসছে, দেখো। কি হয়েছে মা? ওই প্রেক্ষাপটে কি একটা কার্ড এসছে। কার্ড? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কার্ডটা দেখে নাও, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, বাট ঝগড়া করিস না, কেমন? এই, মাকে কমপ্লেন করছিলেন? মাকে কমপ্লেন করা হচ্ছে? হ্যাঁ করেছিলাম, তোমাকে উনি পানিশ করবেন। কিচ্ছু করবেন না। দেখুন, এদিকে ঘুরুন, স্ক্রিনটা দেখুন। আমার দিকে তাকাতে হবে না, স্ক্রিনটা দেখুন। আমি যে প্রজেক্টের ভুল ধরেছিলাম সেটা দেখেছিলেন? না। দেখুন প্রজেক্টটা দেখুন, স্টেটমেন্টগুলো দেখুন, দেখুন। হ্যালো তিথি, তিথি আমি বলছি, শোন না, রুদ্রিক আর নায়রার বিয়ের কার্ড আমাদের বাড়িতে পৌঁছে গেছে। হ্যালো তিথি, তিথি ট্রেন্স, আমার আর নায়রার বিয়ের কার্ড পরিণীতা মুখার্জির বাড়িতে কি করে পৌঁছালো?